আমাদের বাংলাদেশের মাঝে আছে নানান পেশার কর্মজীবী মানুষ। তার মধ্যে কিছু সংখ্যক লোক সকালের সূর্য ওঠা থেকে সন্ধ্যের সূর্য ডোবারও 2-4 ঘন্টা পরও কাজ করে প্রতিনিয়ত। তার উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনের মাধ্যমে সুতা উঠানো হচ্ছে, সারা দিন এভাবেই চলতে থাকে এই সুতা তোলার কাজ। মহিলা কিংবা পুরুষ সবাই জড়িত থাকে এই কাজের মাঝে। এক একটা সুতা চরকাতে লাগিয়ে আগের দিনে তোলা হতো হাতের মাধ্যমে, এখন সেটা উন্নতর মাধ্যমে মেশিনের মাধ্যমে তোলা হয় প্রতিনিয়ত। এই সুতাগুলোকে ববিনে তুলে পাঠানো হয় তাঁত শিল্পের কারিগরদের কাছে। আর এই সুতা থেকেই তৈরি হয় সুন্দর সুন্দর গামছা, লুঙ্গি ও শাড়ি কাপড়। প্রতিনিয়ত কাজ করে থাকে দিনে 12 থেকে 14 ঘন্টা। বাড়িতেই সেটিং করে রেখেছে এরকম মেশিন, যেটা থেকে প্রতিনিয়তই সুতা তোলা হয় ববিনে। আসলে কাজ কোনোটাই ছোট না, আবার কোনো কাজই সহজ নয়। কর্মব্যস্ততায় এবং মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরার চাইতে এগুলো কাজ অনেক সম্মানের। তাই প্রতিনিয়ত বাড়ির কাজের পাশাপাশি এরকম মেশিনে সুতা তোলা হয়। আরও একটি মজার বিষয় কি জানেন, এই সুতা কারিগরদের মেশিন কিন্তু সুতা কেটে গেলেই অটোমেটিক বন্ধ হয়ে যায়। পরে আবার সুতা জোড়া দিয়ে চালু করে দিলেই চলতে থাকে এক নাগাড়ে। কারণ সুতা ছিঁড়লেই চরকা ও ববিনে সুতা উঠানো বন্ধ হয়ে যায়। এক একটা মেশিনে 6 থেকে 7টা করে নাসি একসাথে উঠানো যায়। তাঁত শিল্পের কারিগরেরা এই সুতা থেকেই নানান রকমের শাড়ি, গামছা, লুঙ্গি তৈরি করে বিক্রি করে হাটে। পাইকাররাও নিয়ে যায় এ সকল পণ্য দেশ বিদেশে। আসলে এই শিল্প আমাদের সিরাজগঞ্জ জেলায় বহু পুরনো। সিরাজগঞ্জ জেলায় এই শিল্প চলছে অনেক দিন যাবত। এরকম ভাবে সুতা তোলা কে কে দেখেছেন বা কারা এরকম ভাবে সুতা তুলেছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যেন আমরা বুঝতে পারি তাঁত শিল্পকে কে কে ভালোবাসেন। দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে।